আসসালামু আলাইকুম। চাকুরি প্রার্থী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? একটি প্রশ্ন বারবার আসে, সেটি হচ্ছে আমি বিসিএস এর জন্য কোচিং করতে চাই। এখন আমি অনলাইনে কোচিং করব না অফলাইনে করব, নাকি কোচিং ছাড়াও ক্যাডার হতে পারবো? তো এই বিষয় নিয়ে আমি আজ আপনাদের সাথে কথা বলবো এবং আমার আলোচনার পর আশা করি এই বিষয়টি সকলের কাছে ক্লিয়ার হবে। তো আমি ব্যক্তিগতভাবে যেটি সাজেস্ট করি সবার জন্য, সেটি হচ্ছে যদি আপনার সুযোগ থাকে, অসুবিধা না থাকে, অবশ্যই অফলাইন কোচিং করুন। অফলাইন কোচিং আমি নিজেও করেছিলাম এবং আমি কিন্তু বিসিএস এর প্রত্যেকটা ধাপের জন্য, অর্থাৎ প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবা, এই তিনটি ধাপের জন্য নিজে কিন্তু অনেকদিন কোচিং করেছি, প্রায় 2-2.5 বছর 3 বছর, অর্থাৎ আমি সবসময় কোচিং এর সাথে যুক্ত ছিলাম। এতে আমার মনে হতো যে কিছু চাপ থাকবে, কিছু দায়বদ্ধতা থাকবে এবং আমার পড়ার যে কন্টিনিউইটি সেটি আমি ধরে রাখতে পারবো। তো এটি আমার কোচিং এর সাথে যুক্ত হওয়ার মূল কারণ ছিল। তো অফলাইন কোচিং আমি সাজেস্ট করলাম এই জন্যই যে আপনি সব সময় কিন্তু একটা চাপ থাকবে, পরীক্ষার চাপ, পড়ার চাপ, অ্যাসাইনমেন্টের চাপ, অর্থাৎ আপনি পড়াশোনার মধ্যে থাকবেন, পড়াশোনা থেকে কিন্তু বের হওয়ার সুযোগ পাবেন না। আচ্ছা, এরপর অফলাইন কোচিং এর যে সুবিধা সেটি হচ্ছে এখানে কিন্তু কম্পিটিশন আছে অনেক, অর্থাৎ অন্য একজন প্রার্থীর সাথে আপনি পরীক্ষা দিবেন বা তার সাথে আপনি কম্পিটিশনে যেতে পারবেন এবং নিজেকে ইমপ্রুভ করার কিন্তু একটি বড় সুযোগ পাবেন। তো এই সুযোগটি কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে। কোচিং করা আরেকটি সুবিধা, সেটি হচ্ছে অন্য একজন প্রার্থী বা একজন ভালো ক্যান্ডিডেট থেকে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। আচ্ছা, এরপর দেখেন কোচিং এ কিন্তু একটা রুটিন থাকে, একটা সিলেবাস থাকে এবং সেটি মেনটেন করে কিন্তু তারা পড়ায়। এতে আপনার নতুন করে বা নিজের মতো করে সিলেবাস বিশ্লেষণ, রুটিন তৈরি করে পড়ার যে চাপ, সেটি কিন্তু আপনার করতে হবে না। এবং অনেকের আছে যে না, বেসিক খুব খারাপ, তাদের জন্য তো আসলে অফলাইন কোচিং ই খুব অপরিহার্য, কারণ এখানে একজন শিক্ষকের সাথে ইন্টারাকশনটা কিন্তু খুব ভালো হয়। আপনি সামনাসামনি তাকে প্রশ্ন করতে পারেন, কোনো কিছু সহজেই ক্লিয়ার হয়ে যেতে পারেন, যে বিষয়গুলো আসলে অনলাইন কোচিং এ কিন্তু অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। তো এজন্য যাদের সুযোগ আছে, আমার মনে হয় যে তারা অফলাইন কোচিং এ একটা ভর্তি হয়ে যান এবং সেই অনুযায়ী পড়া কন্টিনিউ করুন। আচ্ছা, এখন আসি অনলাইন কোচিং কারা করবেন। আসলে অনলাইন কোচিং এর ইন্টারাকশন ইফেক্টটা খুব কম হয়, আমি অনলাইন কোচিং সাজেস্ট করি না। তারপরেও হ্যাঁ, আপনি অনলাইন কোচিং করতে পারেন যে দুটি কারণে, সেটি হচ্ছে আপনার হাতে সময় খুব কম, আপনি অন্যান্য চাকুরি বা অন্যান্য কাজ এইসবে ব্যস্ত থাকেন, বা আপনার আসলে ফিজিক্যাল কোচিং এ যে এগুলা পড়াশোনা করা সম্ভব না, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার এলাকায় ভালো কোচিং নেই, অথবা থাকলেও সেগুলো অনেক দূরে। যদি এরকম পরিস্থিতি হয় এবং আপনি নিজের পড়া, নিজের রুটিন এগুলো তৈরি করতে পারেন, পড়া গুছিয়ে নিতে পারেন, আপনি মোটামুটি সিলেবাস বিশ্লেষণ করতে পারেন এবং নিজের দায়িত্ববোধ থেকে পড়েন, মানে আপনার কেউ চাপ দিবে না, তারপরেও আপনি পড়তেছেন, এরকম যদি হয় যে না আমি পারবো আমার মতো করে, জাস্ট কোচিং এ, অনলাইন কোচিং থেকে টুকটাক 2-1টা সাবজেক্টে দুর্বলতা আছে, সেই বিষয়ে আমি সাহায্য নিব, যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে আমার মনে হয় যে আপনি অনলাইন কোচিং করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আসি যে কোচিং ছাড়া কি আসলে বিসিএস হবে না? কোচিং ছাড়া অবশ্যই বিসিএস হবে এবং বেশিরভাগ বিসিএস ক্যাডাররাই কিন্তু কোচিং করেন না। তো এই বিসিএস কোচিং যারা করেন না, তাদের স্ট্র্যাটেজি কি, তাদের টিপস কি? আচ্ছা, এখন আমি বলি যে আপনার কোচিং করার কোনো প্রয়োজন হবে না যদি আপনি নিজে খুব কঠোর পরিশ্রমী হন এবং নিজের একটা দায়িত্ববোধ থেকে যদি পড়াশোনাটা আপনি করতে পারেন, নিজের কাজ আপনি নিজে গুছিয়ে নিতে পারেন, নিজে সিলেবাস বিশ্লেষণ, রুটিন তৈরি, প্রশ্ন বিশ্লেষণ, এই কাজগুলো পারেন, এবং সর্বোপরি আপনার বেসিক খুবই ভালো, এই বিষয়গুলো যদি থাকে, তাহলে কিন্তু আপনার কোনো কোচিং এর প্রয়োজন হবে না, কারণ আপনি নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারতেছেন এবং আপনি সিলেবাস বিশ্লেষণ, প্রশ্ন বিশ্লেষণ করে বিসিএস এ কি ধরনের প্রশ্ন আছে সেই প্যাটার্নটা নিজেই অ্যানালাইসিস করে কিন্তু পড়তে পারতেছেন। সেক্ষেত্রে আপনার কোচিং এর প্রয়োজন হবে না। আপনি কোনো সমস্যায় পড়লে সেটি অবশ্যই ইউটিউব বা অন্য বন্ধু বান্ধব যে কোনো চ্যানেল থেকে হোক, সেটি কিন্তু সমাধান করে ফেলতে পারতেছেন। তো এই 3 ক্যাটাগরির স্টুডেন্ট আমাদের সমাজে আছে, আমরা যে যার প্রয়োজন অনুযায়ী সেটি বেছে নিব। আমি কোচিং নাও করতে পারি, আমি ফিজিক্যালি আমার আশেপাশে ভালো কোচিং থাকলে এবং একটু বেসিক খারাপ হলে আমি ফিজিক্যাল কোচিং এ ভর্তি হয়ে সেখানে কন্টিনিউ করব, এবং আমার যদি অল্প সমস্যা থাকে আমি নিজে বাসায় একটি অনলাইন কোচিং আমি করতে পারবো। তো আশা করি আমার এই ভিডিও থেকে সবাই উপকৃত হবেন এবং বাংলা ভাষাভাষী সকল চাকরি প্রার্থীর কাছে যেন আমার এই ভিডিওটি পৌঁছায়, সেজন্য আমি লাইক ও কমেন্ট করার অনুরোধ জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ সবাইকে, এবং আপনারা যদি এই লাইক কমেন্ট করেন, আমি এই ভিডিও তৈরি করার এবং আপনাদেরকে সহযোগিতা করার আরো অনুপ্রেরণা পাবো। ধন্যবাদ সবাইকে।